পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ক্লাস পরীক্ষার সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত রয়েছেন তারা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামেন কর্মচারীরা। সব ভবনের গেটে তালা দেওয়া হয়। পরে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সভা করেন আন্দোলনকারীরা। সভায় প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বাদ না দেয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর ঘোষণা দেওয়া হয়। বলা হয়, নতুন এই পেনশন স্কিমের মাধ্যমে অর্থনৈতিক অনিশ্চয়তা ও মনস্তাত্ত্বিক সংকট তৈরির কারণ হয়ে দাঁড়াবে। আমাদের উপর এই ধরনের একটা সরকারি সিদ্ধান্ত চাপিয়ে দেয়া অনভিপ্রেত। এই জন্য আমরা এটার বিপক্ষে নেমেছি, এটার প্রতিবাদে নেমেছি। আমরা এই পেনশন স্কিম আমরা প্রত্যাহার চাই। সর্বজনীন যে পেনশন ঘোষণা করা হয়েছে, উক্ত যে প্রত্যয় সেটাকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি যাচ্ছে তার কাছে। স্বর্ণা, এর আগের সংবাদে আপনি যারা ছিলেন কর্মবিরতি সম্পর্কে, ক্লাস পরীক্ষা বাতিলের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। সামিয়া, আজ সকাল থেকেই কিন্তু সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বন্ধের অর্থাৎ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কিন্তু নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীরা। এবং আজ সকাল থেকে কিন্তু সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম যেমন বন্ধ রয়েছে, তার পাশাপাশি কিন্তু শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে। এবং সেক্ষেত্রে যদি বলি, আজ সকালে কিন্তু কর্মকর্তা এবং কর্মচারীরা সকল বিশ্ববিদ্যালয়ের সকল ভবনের গেটে কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ কেউ চাইলেও কিন্তু আজ বিভিন্ন যে ভবনগুলো রয়েছে তাতে প্রবেশ করতে পারছেন না। এবং এতে কিন্তু ব্যাহত হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু আমাদের জানিয়েছেন যে যেহেতু গ্রন্থাগারও বন্ধ রয়েছে, তাদের শিক্ষা কার্যক্রম তারা না চললেও তারা কিন্তু গ্রন্থাগার ব্যবহার করতে পারছেন। তাই যেমন ক্ষোভ দেখিয়েছেন, কিন্তু তারাও কিন্তু বলেছেন যে এই দাবির সাথে কিন্তু তারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং আমরা যখন কর্মকর্তা এবং কর্মচারী পরিষদের সাথে কথা বলেছি এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে বলেছেন, তারা কিন্তু বলেছেন যে এই পেনশন স্কিমের যে বৈষম্যমূলক যে পেনশন স্কিম তা অবিলম্বে প্রত্যাহার যদি না হয়, যতদিন পর্যন্ত হবে না তারা ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। এবং তার পাশাপাশি তারা বারংবারই আমাদেরকে বলছেন যে সরকারের অবিলম্বে হস্তক্ষেপ তারা যেমন প্রত্যাশা করছেন, তার পাশাপাশি তারা বলছেন যে বিভিন্নভাবে তাদের আসলে দাবি দাবার মেনে নেওয়ার কথা কিন্তু বলছেন। এবং কিছুক্ষণ পরে কিন্তু শিক্ষকদের একটি অবস্থান কর্মসূচি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। এবং সেখানেও কিন্তু তারাও কিন্তু সকাল থেকে শিক্ষকরাও কিন্তু একই ধরনের দাবি দাবা জানিয়েছেন। অর্থাৎ প্রত্যয় স্কিম অবিলম্বে বন্ধ হবার জন্য কিন্তু তারাও বারংবারই আজ জানিয়ে আসছেন। এবং তারা কিন্তু জানিয়েছেন যে যতদিন পর্যন্ত না বন্ধ হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমি আসলে এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। স্বর্ণা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।